আপনি কি জানেন আপনার দ্বারা করা পাপের সাজা কে ভোগ করবে? কিভাবে ভোগ করবে? আপনার পুত্র এই সাজা ভোগ করবে, নাকি আপনার কন্যা, নাকি আপনার পূর্বপুরুষগণ আপনার দ্বারা করা পাপের সাজা ভোগ করবে? আজকের ভিডিও এই আলোচনা সম্পূর্ণ দেখার সকলের কাছে অনুরোধ রইল। এই সংসারে আমরা না জেনে শুনে কতই না পাপ করে ফেলি, যার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছেন যে আপনার দ্বারা করা পাপের সাজা কে ভোগ করবে? আমরা ভুলের পর ভুল করে থাকি, কিন্তু তার ফল কি হবে তা সম্পর্কে কখনোই ভাবি না। আমাদের শরীর তিন প্রকার হয়: এক, স্থূল শরীর; দুই, সূক্ষ্ম শরীর; তিন, শরীর। বিজ্ঞান এখনো সূক্ষ্ম শরীর ও কারণ শরীরের সম্পর্কে বুঝে উঠতে পারেনি। যেই শরীরে জন্মের পর মানুষ ধারণ করে তাই স্থূল শরীর। অন্যদিকে আমরা যখন ঘুমাই তখন স্বপ্নের মধ্যেই অনেকবার আমাদের শরীর চলতে থাকে, একেই বলে সূক্ষ্ম শরীর। আর তৃতীয় শরীরটা হলো কারণ বা শরীর। যখন কারণ জন্ম নেয় তখন এই শরীর সূর্যের মতো উদয় হয়। শরীরের প্রতি যে সমস্ত কাজ এই সংসারে করতে হয় তাদের প্রতিটি এই শরীরকেই সংসারে আসতে হয়। কার্য সমাপ্ত হতেই এই শরীর বিনা কোনো সূচনা দিয়েই নিখোঁজ হয়ে যায়। এরই সাথে এখন আপনাকে বলি, আপনার দ্বারা করার পাপের সাজা কে কে ভোগ করবে? এটা সেই সূক্ষ্ম শরীর। যে সকল যাতনা ভোগ করবে প্রত্যেকটি মানুষ এই শরীরকেই সকল দুঃখ কষ্ট ভোগ করতে হয়। যখন মানুষ মরে যায় তখন যমরাজ সেই মানুষের কর্ম অনুসারে তাকে স্বর্গ অথবা নরকে পাঠান। এই সময়টি আত্মাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে থাকে। চলুন আপনাদের জানাই, মরার পরে পাপীরা যমলোকে কি কি ধরনের নরক যন্ত্রণা ভোগ করে থাকে। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর 13 দিন সেই সূক্ষ্ম শরীরটাকে যমদূতরা যমলোকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় যাত্রাপথে পাপী আত্মাদের তাদের অনেক কষ্ট ভোগ করতে হয়। এই পথে আত্মার অনেকগুলি সূর্যকে একসাথে চকচক করতে দেখতে পায়, কিন্তু তাও তাদের এই পথ দিয়েই চলতে হয়। এইভাবে অনেক কষ্ট করে জীবাত্মা যমের দরবারে গিয়ে পৌঁছায়। বন্ধুরা, আপনারা ওদের উদ্দেশ্যে বলে দেই যে গরুর পুরাণে 3য় অধ্যায়ে ধর্মরাজ দ্বারা পাপী আত্মাদের কি কি সাজা পেতে হয় তার বর্ণনা মেলে। যেখানে পক্ষীরাজ গরুর ভগবান শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, যমলোকে পৌঁছানোর পর পাপী আত্মাদের কি সাজা ভোগ করতে হয়? এই প্রশ্ন উত্তরে ভগবান শ্রীহরি বিষ্ণু বলেন, যে নাস্তিক মহাপাপী ও জীব হত্যা করে তাদের সম্পর্কে ধর্মরাজ ভালো করেই জানেন, কিন্তু তা সত্ত্বেও তিনি চিত্রগুপ্তের কাছে জিজ্ঞাসা করেন। যার পরে চিত্রগুপ্ত পাপী আত্মাদের সম্পর্কে শ্রবণ দেবের থেকে জ্ঞানকারী প্রদান করেন। আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যে শ্রবণ হলেন ব্রহ্মাজির পুত্র, যিনি স্বর্গ, পৃথিবী ও পাতালে বিচরণ করতে থাকেন। তার চোখ এবং কান খুবই শক্তিশালী, যার মাধ্যমে তিনি দূর থেকে হওয়া কোনো দৃশ্য দেখতে পারেন এবং তার কানের মাধ্যমে তিনি দূরের কোনো কথা শুনতে পারেন। যে কারণে শ্রবণ সকল মানুষের পাপ পুণ্য সম্পর্কে জানেন। মৃত্যুর পরে যখন ব্যক্তির আত্মা যমলোকে পৌঁছায় তখন শ্রবণই চিত্রগুপ্তের কাছে সেই ব্যক্তির সম্পর্কে সকল পাপ পুণ্যের ভাগী বিষয়ে জানায়। যার পরে চিত্রগুপ্ত সেই খবর নিয়ে মৃত্যুর দেবতা যমরাজকে জানান, আর তারপরেই জীবাত্মা তার কর্মের অনুসারে যাতনা ভোগ করে। এইভাবে পাপী মানুষদের সম্পর্কে জানকারি পাওয়া যায়। যমদেব বা যমদেব তাদেরকে নিজের অত্যন্ত ভয়ঙ্কর রূপ দেখান। যমরাজকে দেখে আত্মা ভয়ে চিৎকার করতে থাকে। এরপর যমরাজের থেকে আজ্ঞা নিয়ে
চিত্রগুপ্ত সেই জীবাত্মাকে বলেন, হে পাপিষ্ঠ, যখন তুই পাপ কাজ করার সময় ভাবিসনি, তাহলে এখন তার সাজা ভোগ করার সময় ভয় কেন পাচ্ছিস? এরপর যমরাজ তার যমদূতদের আদেশ দেন সেই পাপী আত্মাদের সাজা দিতে। এরপর যমরাজের আদেশ পেয়ে প্রচন্ড ও চন্ড নামের দুই যমদূত টানতে টানতে সেই পাপী আত্মাকে নরকের দিকে নিয়ে যায়। তখন সেই জীবাত্মা ক্ষুধায়, তৃষ্ণায়, ভয়ে কাঁদতে থাকে। তারা নিজের কৃতকর্মের জন্য আফসোস করে। তারা চিৎকার করতে, কাঁদতে কাঁদতে জীবাত্মা তখন কোনো উপায় না পেয়ে যমদূতদের কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু যমদূতরা কোনোভাবেই সেই পাপী জীবাত্মাকে কখনোই ক্ষমা করে দেন না। তাই সকলেরই আমাদের উচিত সৎপথে চলা, ধর্মপথে চলা, সকল ধর্ম নিয়ম কানুন মেনে চলা, এবং আপনার করা পাপের ভাগ আপনার পুত্র পেয়ে থাকে, এবং আপনার করা কৃতকর্ম বা চরিত্রের কিছু অংশ আপনার সন্তান এবং সন্তানদের মধ্যেও সঞ্চারিত হয়। তাই পাপ করার আগে একবার অত্যন্ত ভেবে নেবেন যে আপনি কি পাপ করছেন, আপনার পূর্বপুরুষ এর সাজা কি কারণে ভোগ করবে। তো আজ থেকে আপনি প্রতিজ্ঞা করুন যে আপনি আর কখনোই পাপ কাজ করবেন না এবং পাপীদের হাতে বিনষ্ট হবেন না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। হরে কৃষ্ণ।